कौन है ये लोग? कहां से आते हैं ये? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। প্রায় অনেক দিন বাদে কিন্তু ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। দিনটি ছিল 28শে অগস্ট। সেই দিন কিন্তু আমি দিদি বাড়িতে ছিলাম আর দিদি বাড়িতে গিয়ে কিন্তু আমি একদমই কোনো ভিডিও ব্লগ করিনি। এই ফার্স্ট ভিডিও করলাম নতুন ফোন পেয়ে। আমাদের খেতে খেতে কিন্তু প্রায় ওই 5টা নাগাদ বেজে গেছিল, কেননা হাতে তখন নতুন ফোন এসেছিল। বুঝতেই পারছো নতুন ফোন পেয়ে আমি কতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম, তাই খেতে কিন্তু সবারই লেট হয়ে গেছিল। আর এইদিকে আমি মনাকে জিজ্ঞাসা করছিলাম মনা রাইসটা কেমন হয়েছিল, কেননা রাইসটা আমি এই প্রথম নিজের হাতে রান্না করেছি। এর আগে আমি কখনো কিন্তু ফ্রাইড রাইস অথবা বিরিয়ানি রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করেছি, তাও কিন্তু অনেকই টেস্টি হয়েছিল। নিজের রান্না নিজে কিবা প্রশংসা করব, সত্যি কিন্তু টেস্ট ছিল। যাই হোক, খেতে খেতে আমাদের কিন্তু ওই সন্ধ্যা হয়ে গেছিল। তারপরে আমরা কিন্তু সন্ধ্যার দিকে বেরিয়ে গেছিলাম হাবড়ায়। তো হাবড়ায় আমাদের একটু কাজ ছিল, আমার আগের ফোনটা একটু ডিস্টার্ব হয়ে গেছিল, ওটাই ঠিক করতে গেছিলাম। আর এদিকে দেখো গণেশকে কি সুন্দর লাগছে। তো আমি কিন্তু নতুন ফোনের কভার আর লেন্স গার্ডটাও একেবারে কিনে নিয়েছি। তারপরে কিন্তু আমি একটু যেখান থেকে ফোন কিনেছিলাম ওই দোকানে গেছিলাম একটু দরকারের জন্য। তো আজকে আমি কিন্তু নতুন ফোনটা একদমই সারপ্রাইজ হিসাবে পেয়েছি। আমি জানতামই না যে আমার বর আমাকে ফোনটা এনে দেবে। আমি খুবই খুশি হয়েছিলাম, অনেকদিন ধরেই বলছিলাম যে ফোনটা নেব। তো ও ভাবছিল যে পরে দেবে। আমি কিন্তু একদমই ভাবতে পারিনি যে ও এখনই মানে সেই দিনই দেবে। আমি কিন্তু সেই দিন দিদি বাড়িতে ছিলাম, আমি ভাবতেই পারিনি যে আমাকে ফোনটা এনে দেবে। আমি তো খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার হাজব্যান্ড। তো তারপরে দেখো আমরা দিদি বাড়ি যাওয়ার পথে একটু চাউমিন নিয়ে নিলাম। তো আমি কিন্তু চাউমিন খেতে খুবই ভালোবাসি, বলতে পারো আমি যেখানেই যাই শুধু চাউমিন করি। আর আমার বর তো আমাকে বলে চাউমিন কি কখনো খাওনি? কি বলবো, আমি চাউমিন খেতে এত ভালোবাসি। আর আমার মতো কারা কারা চাউমিন লাভার আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু সকালবেলা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম আমার একটু কাজের জন্য। যাই হোক, আর এখানে দেখো জল জমে আছে কতটা পরিমাণে, কি যে বলবো। বেশ কিছুদিন আগে যখন খুব বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু হাঁটুর ওপরে জল ছাড়িয়ে গেছিল। কি যে বলবো, কাউন্সিলর কে করছে কে জানে, ওরা কিন্তু খুবই কষ্টে আছে। কি বলবো, আমি কিন্তু ভালো করে ভিডিও করতে পারিনি, যেটুখানি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই এন্ড করবো। আর এই দেখো এদিকে পরিস্থিতি দেখাই যায় না। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে দিও, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।